বর্তমানে রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসে রহমাতুল্লিল আলামিন মা আমিনার গর্ভ থেকে এই জমিনে পদার্পণ করেছিলেন এবং এই মাসেই আল্লাহর রসুল এই জমিন থেকে বিদায় নিয়েছিলেন। বার ছিল সোমবার। আপনাদের এই কথাটা সকলেরই পরিপূর্ণ স্পষ্টভাবে জানা। বলেন তো, রসুল জমিনের মধ্যে এসেছিলেন কোন মাসে? বিদায় নিয়েছিলেন কোন মাসে? রবিউল আউয়ালে। কি বার? সোমবার। রসুল কেন এসেছিলেন দুনিয়াতে এবং কেন চলে গেলেন? কোথায় চলে গেলেন? আছেন কোথায়? এই যে রবিউল আউয়ালে নবী আসলেন, আবার রবিউল আউয়ালেই বিদায় নিলেন, মাঝখানে সময় কেটে গেল কত বছর? কত বছর? 63 বছর। তো রসুল জমিন থেকে বিদায় নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় রওজায়ে পাকের মধ্যে জিন্দা অবস্থায় নামাজরত হালাতে কিয়ামত পর্যন্ত ওখানে থাকবেন। কোন দিন পর্যন্ত ভাই? কিয়ামত পর্যন্ত। এবার আমাকে একটু সচেতনতার সাথে, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে জবাব দেন। নবীজি দুনিয়াতে মা আমেনার গর্ভ থেকে আগমন করেছিলেন কতবার? ভালো করে বলেন। নবীজি, সবাই একমত? নবীজি জমিনের মধ্যে আগমন করেছিলেন কতবার? তো নবীর আগমনে মিছিল কেন বারবার? কথা বুঝেন নাই? নবী দুনিয়াতে আগমন করেছিলেন কতবার? মিছিল কেন বারবার? একমাত্র ধর্মীয় মূর্খতার কারণে। রহমাতুল্লিল আলামিনের ব্যাপারটা কি এমন? আজকে কেরানীর হাটে রসুল আগমন করবেন, আগামীকাল সিলেট যাবেন, পরের দিন ইন্ডিয়াতে যাবেন, বিষয়টা এমন গেল। দ্বিতীয় কথা হলো, রসুল পৃথিবীতে আগমন করেছেন রবিউল আউয়ালে, এই কথাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামদের মধ্যে রবিউল আউয়ালে রসুলের আগমনকে কেন্দ্র করে মিছিল করেছেন কোন একজন সাহাবীর নাম আপনাদের জানা থাকলে বলুন। করেছে কেউ? যারা মিছিল করেন কোনো দ্বন্দ্ব নাই, হিংসা নাই, গালি নাই। আপনারা আমাদের মুসলিম পরিবারের একই ফ্যামিলির ভাই। বাকি আপনি মিছিল দিবেন কিনা সেটা আপনার ব্যাপার। আমার বিবেকের কাছে প্রশ্ন রেখে যাই, কোন একজন সাহাবী রবিউল আউয়ালে রসুলের আগমনকে কেন্দ্র করে মিছিল করেছেন? করেছেন? আরেকটু কথা, সমস্ত সাহাবায়ে কেরামদের থেকে দামি পীর সাহেবের নাম কি? কথা বলেন না কেন? এখানে যারা আছেন বাংলাদেশের সমস্ত মানুষ, গুটি কয়েক মানুষ ব্যতীত সবাই হানাফি মাযহাবের অনুসারী। বলেন তো, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মিছিল দিছেন? এরপরে যদি দেন, রসুলের মহব্বতেই মিছিল দেন, এটা আমি ধারণা করি। কার মহব্বতে? রসুলের মহব্বতেই আপনারা মিছিল দিতেছেন। কিন্তু আমার প্রশ্ন, রসুলের মহব্বতে যদি মিছিল দিয়া থাকেন, তো রসুলের মহব্বতে চুলগুলো ফ্রান্সের কাঠিনে কেন? নবীজির মহব্বতে যদি মিছিল দেন, নবীর মহব্বতের দাড়ি নাই কেন? নবীর মহব্বতে যদি মিছিল করেন, নবীর মহব্বতে 5 ওয়াক্ত নামাজ পড়েন না কেন? নবীজির মহব্বতে যদি মিছিল করেন, নবীর মহব্বতে নবীর মদিনার পোশাক পরেন না কেন? শুরুতে বলেছি ধর্মীয় মূর্খতা। ধর্মীয় মূর্খতা। আমরা গালি দিব না, বিবেকের কাছে প্রশ্ন রেখে যাই। রসুলের রেখে যাওয়া আদর্শ কি পরিমাণ দামি, যেই জমিনের মধ্যে বহু আদর্শ আমরা দেখেছি। আব্রাহাম লিঙ্কনের আদর্শ মাও সেটা। এবার আমাকে বলেন, রসুলের এই কষ্টের সুন্নতের আদর্শ পালন করবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি? ভালো করে বিবেক দিয়ে বলেন, এই রসুলের আদর্শ পালন করবে কারা? কোন দেশের মুসলমান? লন্ডনের, ইন্ডিয়ান, লেবানন, তাহলে
সারা বিশ্বের, শুধু ক্রানীরহাটের মুসলমান ব্যতীত। আপনারাও নবীর আদর্শ আপনাকেও মানতে হবে। মানেন না কেন? জবাব ঠিক করে বালিশে মাথা লাগায় ঘুমায়েন, না কবরে কিন্তু উপায় নেই। হাসতেছেন, মজাক করতেছি, তামাশা করতেছি? রসুলের সুন্নতের দাড়ি কাটেন, সুদ খাইতেছেন, নামাজ পড়েন না, লজ্জা করে না? সুন্নি দাবি করেন, লজ্জা করে না? হাসতেছেন না? রসুলের সুন্নত জবাই হচ্ছে আর আপনি হাসতেছেন।